জনাব সাদ্দাম হোসেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনি অনেক বেশি করে খেয়াল করেন যে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সচিব থেকে যে কোনো প্রশাসনের কর্মকর্তা তারা প্রথম যে কথাটি বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোন একটা বিপদে পড়ে, দেখেন আমি ছাত্রলীগ করা মানুষ, আমি অন্ততপক্ষে এত দূরে থেকেও আমি অন্ততপক্ষে 10 জায়গায় 15 জায়গায় শুনেছি 30 35 40 বিসিএস এর যারা আসছেন তারা সবাই এই কথা বলেন যে দেখেন আমি ছাত্রলীগ করে আসছি। এটি হচ্ছে স্থানীয়দের সাথে কথা বলার সময় বলেন, এমনিও বলেন। এটির কারণটা কি আসলে? মানে বাংলাদেশে কি ছাত্রলীগ জি ছাত্রলীগ করা আমরা মনে করি একটা লাইফ স্টাইলকে বেছে নেওয়া, এবং ছাত্রলীগ করা অনেক বেশি গৌরবের। একটি ভূইপোর সংগঠনের সদস্য সচিব হওয়ার চেয়ে ছাত্রলীগের একজন কর্মী হওয়া অনেক গৌরবের, অনেক অহংকারের, এবং এই দেশের প্রতি যে তাড়না অনুভব করি এটি আসলে সম্পূর্ণ একটি আদর্শিক বিষয়। এবং আমি ছাত্রলীগ করছি, দেখুন আজকে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে বলতে পারি, ছাত্রলীগ করা একজন কর্মী আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, ছাত্রলীগ করা একজন জেলা পর্যায়ের সভাপতি আজকে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন, ছাত্রলীগ করা কর্মী আজকে ক্যাবিনেট সেক্রেটারি হচ্ছে, ছাত্রলীগ করা কর্মী আজকে উদ্যোক্তা হচ্ছে। কিছুদিন আগে প্রশ্নই আসে আওয়ামী লীগ ক্ষমতা এসে জনগণের ভোটের উপর ভিত্তি করে, তরুণদের ভোটের উপর ভিত্তি করে। কিছুদিন আগে ফরওয়ার্ড 30 যে 30 জন উদ্যোক্তাকে বেছে নিতে, সেখানেও বুয়েটের ছাত্রলীগ কর্মী দীপ্ত সাহা রয়েছে। তো ছাত্রলীগ হচ্ছে আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান, ছাত্রলীগ হচ্ছে এই তরুণ প্রজন্মের নির্ভরতার ঠিকানা। এবং এখনো এই ছাত্রলীগের রাজনৈতিক প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীরা যেমন শিক্ষার অধিকার নিশ্চিত করতে পারে, ঠিক তেমনি অসাধারণ মানুষ হওয়ার অনুপ্রেরণা পায়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার স্পৃহা পায়। এবং এই সস্তা রাজনীতি কিংবা পপুলিস্ট রাজনীতি নয়, আমরা যেন দিন বদলে রাজনীতি করতে পারি, সমাজ বদলে রাজনীতি করতে পারি, শহীদের রক্তের প্রতি আমাদের ঋণ পূরণ করতে পারি। ছাত্রলীগ আজকেও সেটি করে যাচ্ছে। আপনি কি মনে করেন এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ছাত্রলীগ আদৌ কাজ করে, নাকি ছাত্রলীগ কাজ করে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগ সরকারকে আরো অনেক বেশি সময় ক্ষমতায় রাখার জন্য? দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করা, শিক্ষা ব্যবস্থার অগ্রগতি নিশ্চিত করা, আমাদের ছেলেমেয়েরা যেন দক্ষ গ্রাজুয়েট হয়, আমরা যেন বিশ্বের শিক্ষা মানচিত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নিশ্চিত করতে পারি, সেটির জন্য আমরা কাজ করি। এবং আমরা যেটি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে শুধু নয়, একজন সচেতন তরুণ হিসেবে যেটি মনে করি, বাংলাদেশের তরুণদের ভাগ্য, বাংলাদেশের ছাত্র সমাজের ভাগ্য শেখ হাসিনার লড়াই, শেখ হাসিনার অগ্রযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত আছে। কারণ আমরা এমন একটি সরকারের সময়ে এই দেশের শিক্ষাঙ্গনে লেখাপড়া করতে পারছি, যেই সরকারের শিক্ষা বাজেট আগের সরকারের টোটাল বাজেটের চেয়ে বেশি, যেই সরকার আমাদের কারিগরি শিক্ষা খাত, যেটি আমাদের ছাত্র সমাজের অন্যতম লক্ষ্য যে আমরা কারিগরি শিক্ষায় বেশিরভাগ শিক্ষার্থীকে নিয়ে আসতে পারবো, সেটি আমরা 1% থেকে 17% নিয়ে আসতে পেরেছি। আমরা গণমুখী শিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীরা যুগে যুগে লড়াই করেছে, আজকে আমাদের সকল শিক্ষার্থী উপবৃত্তির আওতায় এসেছে। আমি শেষ করছি, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের জন্য বই নিশ্চিত করতে পেরেছি। এবং এই শিক্ষাকে ব্যয় করা, এটিকে বিনিয়োগ হিসেবে দেখার যে রাষ্ট্রীয় প্রবণতা, আমরা মনে করি যে আজকের তরুণেরা যে প্রযুক্তিতে সমৃদ্ধ হচ্ছে, দক্ষ গ্রাজুয়েট হচ্ছে, কর্মসংস্থানে যেতে পারছে, শুধুমাত্র চাকরি করছে না, চাকরিতে যেতে পারছে, এবং সরকারি চাকরির মেধাভিত্তিক দক্ষতা ভিত্তিক হওয়ার কারণে আমাদের যে আগ্রহ বেড়েছে, এটি শেখ হাসিনা সরকারের আইনের শাসন, দূরদর্শী এবং তারুণ্যদীপ্ত নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। সরকারি চাকরির কথা আপনি বললেন বলে বলছি, আমরা কিন্তু এটি দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ করার একটি উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে কিছু পর্যায়ে সরকারি চাকরিতে ভালো সুযোগ পাওয়া। অনেকে গর্ব করে বলছেন আমি ছাত্রলীগ করছি। আমরা জানি যে প্রয়াত মরহুম এস টি ইমাম কিন্তু বলেছেন যে ছাত্রলীগ যারা করেছে তাদের চাকরিতে তারা অগ্রাধিকার পাবে। আমরা কিন্তু মন্ত্রীদের স্পষ্ট হয়ে বলতে চাই, এটির কোনো প্রশ্নই আসে না, এটি কোনো প্রশ্ন আসে না। কারণ বাংলাদেশের সরকারি চাকরি, সেটি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, আপনি নিজে খোঁজ খবর নিতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ছেলেকে জিজ্ঞেস করতে পারেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েকে জিজ্ঞেস করতে পারেন, শতভাগ এই শেখ হাসিনা সরকার শতভাগ দক্ষতা, যোগ্যতা, মেধার উপরে ভিত্তি করে আজকে সরকারি চাকরি নিশ্চিত করতে পেরেছে। এবং যে কারণে আজকে, এর আগে কিন্তু বিএনপি জামায়াতের সময় যখন ছিল, আমি শেষ করছি, সেটি ফিফা বিশ্বকাপের মতো 4 বছর পর পর বিসিএস এর জন্য অপেক্ষা করতে হতো। ছাত্র দলের ক্যাডার হলে সে সরকারি চাকরি পাবে, এটি নিশ্চয়তা ছিল। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রীতিমতো এক্সাম সেন্টার বানিয়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতো। আজকে কিন্তু আমাদের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ থেকে একজন শিক্ষার্থী, বুয়েট থেকে একজন শিক্ষার্থী, তারও যে সরকারি চাকরির প্রতি আগ্রহ বেড়েছে, এটির অনেক অন্যতম বড় একটি কারণ হচ্ছে যে আমরা মেধাভিত্তিক, দক্ষতা ভিত্তিক, যোগ্যতা ভিত্তিক ভর্তি চাকরির পরীক্ষা, সেটি শেখ হাসিনা সরকার নিশ্চিত করতে পেরেছে। এবং শেখ হাসিনা সরকারের জনপ্রিয়তার অন্যতম কারণ কিন্তু এটিও। জনাব